ফাইনালি ক্যাম্পিং স্পটে পৌঁছেছি। উড়িষ্যার টপেস্ট মানে হাইয়েস্ট পিককে পৌঁছে এর মধ্যে আছি। দুটো মোবাইল জ্বলছে, তার জন্য এত আলো, নাহলে এত আলো নেই। বাইরে ঘুটঘুটে অন্ধকার। ওখানে এটা হচ্ছে মাংস, কালারটা অন্ধকার তাই দেখছো। এটা মাংস, এটা কি ডাল মনে হয়নি তাই বনফায়ার হচ্ছে। নমস্কার ইন্টারনেট, আমি রাজ আর আপনারা দেখছেন ওয়ান্ডারলাস্ট। আজ মনসুন রাইডের ডে 2। আজকে সম্বলপুর থেকে দেওমালি যাচ্ছি, 460 কিলোমিটার দূরত্ব। কালকে সম্বলপুর ঢুকতে অনেকটাই রাত হয়ে গেছিল, আর প্রসন্নর বাইকটাও ঠিকঠাকভাবে সাপোর্ট করছে না। তার ফলে প্রসন্ন আর কন্টিনিউ করবে না মনসুন রাইডটায়। আমরা 5 জনই চললাম দেওমালির পথে। তো বন্ধুরা, দেখতে থাকো ওয়ান্ডারলাস্ট। রোদ বৃষ্টির মধ্যে প্রায় 400 কিলোমিটার চালানোর পরে তেলেনগিরি ওয়াটার রিজার্ভারে এসে পৌঁছালাম। এখানে একটুখানি ভালো সময় আমরা কাটিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখান থেকে আরও 70 কিলোমিটার আমাদের যেতে হবে দেওমালি হিলটপে। বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো ওয়ান্ডারলাস্ট। দাঁড়াও।
আরে আমি ভেবেছি ওই গাড়িটার জন্য, ওই গাড়িটাকে আছে একটু আগে দিন, নাহলে ওই গাড়িটা আমার ধারে খেয়ে যায়। ওইখানটা দাঁড়াতে পারবে না তো, গরম তো গাড়ি ধরতেই পারছে না। চলে আস, পুরো এরকম জিগজ্যাগ আছে, একটুখানি দাঁড়িয়ে যায়, নাহলে গাড়িটা কিন্তু আরো আমি তো ওই জন্য বললাম এখানটা দাঁড়িয়ে যাও। আরে ওই গাড়িটার জন্য সিকিমের খাড়াই রাস্তা ভালো থাকে তো, রাস্তা ভালো, এই যে খারাপ করে চলে যাচ্ছে। ও মানে ঠিক সময় তুমি পিকআপটা দিয়ে আটকে দিয়েছো, নাহলে পুরো পাল্টি মারতো মানে। এই দেখো গাড়ি আসছে, আসতে এখন বন্ধ করে রেখে দাও। ওঠার সময় ঠান্ডাটা লাগছিল, বুঝতে পারছি। তো ফাইনালি ক্যাম্পিং স্পটে পৌঁছেছি। উড়িষ্যার টপেস্ট মানে হাইয়েস্ট পিককে পৌঁছেছি। ক্যাম্পিং তো ওই ক্যাম্পিং হচ্ছে, আমি দেখাই একটু। এই যে টেন্ট তৈরি হয়েছে, সকালবেলা পুরো আরও লোকেশনটা দেখতে পারবো। দাদা আমাদের জন্য টেন্ট তৈরি করে দিচ্ছে, ওদিকে খাবার টাবারও আছে। এখানে মিস্টার সোমেন দাস মাথা ঘুরছে। অনির্বাণ হেলমেট এখনো খুলতে পারেনি, আরেকজন মুখ দেখাবো। ও বাকিরাও হেলমেট খুব ভুলে গেছিল যে হেলমেটটা আছে। চলো তো আমাদের গাড়িগুলো দেখে নিই। এখানে লাইন আপ আমাদের গাড়ি রয়েছে। আমি গাড়িটাকে ইচ্ছে করে ঘুরিয়ে রেখেছি যাতে রাতে আমরা ফগ লাইটটা যদি কোনো কিছু দরকার হয় ফগ লাইটটা ইউজ করতে পারি। তো তার জন্য সোমেন ওদিকে রেখেছে গাড়ি। তো পুরো ঘুটঘুটে অন্ধকার, এখন আর কিছুই দেখানো যাবে না। দাদা বনফায়ার করবে, তখন আবার আপডেট দিচ্ছি। কি খাওয়া দাওয়া করছি সেটাও দেখাবো, এবং এই ট্রেনটা কীভাবে বুক করলাম, কোথায় করলাম, সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকবে, কিন্তু তার জন্য দেখতে হবে ব্লগটা পুরো। বনফায়ার হচ্ছে, মেঘ যাচ্ছে রীতিমতো এখান দিয়ে, গায়ে লাগছে আমাদের, ভিজে যাচ্ছে সব। টেন্টের মধ্যে আছি, দুটো মোবাইল জ্বলছে, তার জন্য এত আলো, নাহলে এত আলো নেই। বাইরে ঘুটঘুটে অন্ধকার, ওখানে ফায়ার প্লেসে ফায়ার জ্বলছে, বনফায়ার হচ্ছে, আর চিকেন ভাত রেডি হয়েছে, খাবো। সকালবেলা দেখাবো দৃশ্যটা। এখন তো মেঘ বুনে যাচ্ছে, আমরা বুঝতে পারছি, হাওয়া লাগছে, বাইরে খুব ঠান্ডা লাগছে। মানে এটা আগস্ট মাস, কিন্তু ফিল করছে নভেম্বর ডিসেম্বর মাসের মতো। তো অভিজ্ঞতাটা পুরো অন্যরকম। ওঠার সময় যে পরিস্থিতিতে পড়েছিলাম, প্রতিটা টার্নের মধ্যে অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠছে গাড়ি, আর গাড়ি ঠিক টার্নের মুখে বড় বড় গর্ত, তার ফলে ব্যালেন্স রাখা মুশকিল হচ্ছে। এবং একটা 4 হুইলার সামনে ছিল, যেখানে একটা জলের ট্যাঙ্কার বা কিছু উঠছিল। তো আমি ওটাতে ভাবলাম যে ওটাকে সাইডে কাটিয়ে যাবো, লাগেজটা আছে, ব্রেক করে দাঁড়াতে পারলাম না। প্রায় 7-8 ফুট নিচে আসলাম, কোনোভাবে আটকাতে পারছিলাম না, কোনোভাবে গাড়ি পিক আপ বাড়িয়ে আটকালাম। ভিডিওটা আপনারা দেখেছেন। তো বাকি সমস্ত আপডেট করছি। দেওমালিতে আছি, উড়িষ্যার হাইয়েস্ট পিকে আছি। সকালবেলাতে আপডেট দেবো। পুরো মনসুন রাইডটা এই দিনের জন্য অপেক্ষা করছিলাম, এত দিন পরে এটা স্বপ্নটা পূরণ হলো। তো টেন্টে আছি, এটা 3% টেন্ট। আমি সবটা দেখাই। এদিকে হেলমেট কোনো রাখা আছে, এদিকে সমস্ত ব্যাগ ফ্যাগ জ্যাকেট রয়েছে, আর একটা 2%-এরও আছে। তো বন্ধুরা দেখে দেখো ওয়ান্ডারলাস্ট। এটা কি ভিতরে কি মাংস? এটা হচ্ছে মাংস, হ্যাঁ কালারটা অন্ধকার তাই দেখছো। এটা মাংস, এটা কি ডাল মনে হয়নি তাই
ভাত এ ডেলা এই ডালটা দেখো ডালটা দেখো ডালটা দেখো ঠান্ডার এই করছে আবার তুই জিজ্ঞেস করবো ডাল মাংস ডাল ভাত তিনটে রয়েছে প্লেট রয়েছে থালা রয়েছে আর এই যে ধোঁয়াগুলো যাচ্ছে লাইটের পাশে দেখো ধোঁয়া নয় এগুলো হচ্ছে মেঘ যেটা আগস্ট মাসে আমরা ডিসেম্বর ফিল করছি তো চরম অভিজ্ঞতা চরম সীমাতে আমরা রয়েছি যদি এক্সাইটমেন্ট অ্যাডভেঞ্চারে 100-তে কত 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 দেবেন স্যার 100-তে 110 100-তে 110 আর টেন্টটাতে মধ্যে ব্ল্যাঙ্কেটটা আছে দিয়েছে ওটাই বাঁচবে নাহলে আমি জ্যাকেটটা পরে শুতাম ব্ল্যাঙ্কেট আমি তো জ্যাকেট পরে শুতাম ব্ল্যাঙ্কেটটা দিয়েছে বলে হবে থাকতে চিন্তা কিসে না থালা রেডি হচ্ছে এর থালা নিজে সামলাও অ্যাডভেঞ্চারাস শীতকাল ফিলিং আবার সাথে দেশি চিকেন কালকে দেখবে যখন রোদে যাবো তখন কিরম হবে এই মেঘটা এখন এবারটা গলা না গলা হলেও শক্ত হয়ে যাবে এই আমার একটা কথা বলা আছে এখনো গরম আছে একটু আমি ওকে বলছিলাম খাওয়া তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে ভালো এই যে আমি ওকে বলছিলাম যেটা কালিম্পং এ যখন গেছিলাম এরকম মেঘ ফিল করেছিলাম সেই ফিলিংটা হচ্ছে আমিও করেছিলাম সুমনদা বিশ্বাসই করছে না মেঘ বলছে আমার বাড়ির ছাদে তো মেঘ কুয়াশা এটা মেঘ মেঘ তুমি দেখো হাওয়া চলছে পাহাড়ের উপরে কুয়াশা আসছে ওই কুয়াশাটা তোমার বাড়ির ছাদে পাবে ডালটা হেভি এই এতগুলো ভাত কি খাবে গো এটা কার বাদ দিলে সোমেনদা না আমার কালী পুজো ইয়ার কি কালী পুজো ধরো 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 আরে তোলো না ওই থালাতে হাত দিয়ে দেবে আবার কি এক কথা তুলে দেবে খাপাত করে এই অল্প দিও যে যতটা খাও ভাত বেশি নষ্ট হবে না। কেন এই তো সারাদিন খাওনি সারাদিন খাইনি তো একেবারে সারাদিন একটা খাওয়া যায় আর একটু কমা এটা কাকে দিচ্ছি তোমার আমাকে দিচ্ছি আমি থালা ধরিনি তো ও লাইট ধরে আছে তুমি তুলছো ও থালা আছে ও থালা তোর কারো হবে আমারই হবে না এই ভাত খাওয়ার পর আরো বেশি ঠান্ডা লাগবে